মা বোনেরা আছেন কেমন? ভাইরা যারা গ্যাস ব্যবহার করেন, হোটেল ব্যবসা, বিভিন্ন ব্যবসায় যারা এলপিজি গ্যাস ব্যবহার করেন, 12 লিটারের যে গ্যাসটি আছে সেই গ্যাসটির দাম 50 টাকা করে পার সিলিন্ডারে বেড়ে গেছে। এখন 1356 টাকা দাম। 1356 টাকা দিয়েও যদি কিনতে পাওয়া যেত তাহলে কোনো হয়তো অভিযোগ করতাম না, আবার হয়তো ভিডিওটাও বানাইতাম না, এই কন্টেন্টটা করতাম না। আজকে আমার 2টি সিলিন্ডার খুব প্রয়োজন ছিল, কারণ আমার একটা ক্যাফে আছে, সেখানে গ্যাস শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই এক একটি চুলার জন্য এক একটি আইটেম হয়। তো আমি গ্যাস নেওয়ার জন্য ফোন দিলাম যথারীতি। সে ফোন কেটে দিল। আবার ফোন দিলাম কিছুক্ষণ পর, মানে অনেকক্ষণ পরেই আবার সে ব্যাক করলো, করে বললো যে ভাই, সত্যি কথা বলতে কি আমার কাছে কোনো সিলিন্ডার নাই। আমি তারা বললাম যে আজকে তো আইন পাশ হয়েছে, 50 টাকা দাম বাড়ছে, 1356 টাকা, অর্থাৎ 1356 টাকা পার সিলিন্ডারের দাম। এখন তো আর গ্যাসের সমস্যা হওয়ার কথা নয়। তো ভাই, আমার মনে হয় না যে এই দামে আপনারা গ্যাস নিতে পারবেন। কবে গ্যাস ঠিক পর্যায়ে আসবে আমরা জানি না। আমরা গ্যাস পাচ্ছি না, সে কারণে দিতে পারছি না। আপনাকে 2টা গ্যাস দিতে পারলেই তো আমার লাভ। কথায় যুক্তি আছে, গ্যাস দিতে পারলেই তো তার লাভ, কিন্তু দিতে পারছে না। এই যে ধরেন আমার রেস্টুরেন্টে 2টি আইটেম, 6টি চুলার মধ্যে 2টি চুলা বন্ধ থাকলো, 2টি আইটেম আমি বাদ দিয়ে দোকান চালাম, সমস্যা নেই। কিন্তু আমার বাড়িতে যদি ভাত রান্না করার জন্য, তরকারি রান্না করার জন্য, ছোট্ট সোনামণিদের দুধ গরম করার জন্য, বা একজন অসুস্থ রোগীর জন্য গরম পানি করবার জন্য, একটু স্যুপ করবার জন্য, বিভিন্ন কারণে গ্যাসের যে প্রয়োজনীয়তা আছে সেটি যদি হতো, তাহলে কিভাবে হতো? তাহলে হাসিনার সময়, হাসিনা সরকারের সময় সিন্ডিকেট ছিল, এটি সিন্ডিকেটের দোষ। এখন তো হাসিনা নাই, পালাইছে। তাহলে এখন 50 টাকা দাম বাড়লো কেন? আপনি বিশ্বাস করেন, এক সিলিন্ডারে যদি 50 টাকা বাড়ে, এটা কি সহনীয়? কেন 50 টাকা একবারে বাড়বে? 5 টাকা বাড়লে মেনে নেওয়া যেত, 25 টাকা বেড়লেও মেনে নেওয়া যেত, 50 টাকা একবারে বাড়াইলেন। দাম কমানোর সময় ঢাক ঢোল করে পিটিয়ে দাম কমাবেন, তখন 2 টাকা 5 টাকা। এই তো আপনাদের সিন্ডিকেট ব্যবসা। সিন্ডিকেট তখনও ছিল, সিন্ডিকেট এখনো আছে। এই সিন্ডিকেট যদি না ভাগতে পারেন, এই যে আমার মা বোনেরা যদি বাড়ি থেকে একবার রাস্তায় নামে, তো আমার মনে হয় না যে কেউ, যে সরকারি থাক না কেন, নিস্তার পাবে। আর আমরা ব্যবসায়ীরা যখন দেখবো যে গ্যাস পাচ্ছি না, তখন আমাদেরও বসতে হবে সরকারের বিরুদ্ধে নয়, গ্যাসের দাবিতে। এখন যদি গ্যাসের দাবি করি, তাহলে এক পক্ষ বলবেন যে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। না, আমার কথা সরকারের বিরুদ্ধে নয়, আমার কথা হলো গ্যাস পাওয়ার পক্ষে, আমার কথা হচ্ছে অধিকারের পক্ষে। আপনারা যারা বলবেন যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি, আপনার বাড়িতে তো চুলা জ্বালাইতে হবে। যদি চুলা না জ্বলে, খাবার পাবেন তো? নিজের খাবার আর পেটের চাহিদা নিশ্চিত করবার জন্য নিশ্চয় আমার সাথে একমত হবেন যে গ্যাস পাওয়ার জন্য সিন্ডিকেট ভাঙতে হবে। সরকারকে যদি এই সিন্ডিকেট না ভেঙে সিন্ডিকেটকে সহযোগিতা করে বারবার দাম বাড়ায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ হবে সরকার। যাই হোক, গ্যাসের দাম বেড়েছে, তারপরেও যদি আমরা গ্যাস পাই, তাহলে কষ্ট করে হলে মেনে নেব, কিন্তু গ্যাস না পেলে হয়তো আমাদের আন্দোলন করতে হবে। ভালো থাকবেন সবাই দর্শক।